ব্রাজিল সাপোর্টারদের দাবি ছিল তারা 82 বছর বয়সে বিশ্বকাপে প্রথম ম্যাচ এখনো হারেনি, কিন্তু এবার তো তারা মরক্কোর সাথে ড্র হয়ে গেল। এবার তাদের মুখের কথার কি হবে, আর কি বলবে এখন? রেখে যাওয়া 5টা কাপ তো থাকতেছেই। Oh wow! আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে কথা বলবো ব্রাজিল অ্যান্ড মরক্কোর ম্যাচ নিয়ে, যেখানে ব্রাজিল ভেবেছিল অতি সহজেই সেই ম্যাচটা জিতে যাবে, কিন্তু মরক্কো বলতেছে ভাই আমরা তো খেলতে এসেছি, আমাদের একটু সুযোগ দাও। কারণ তাদের তো বিশ্বকাপের প্রথম ম্যাচ কখনোই হারার রেকর্ড নাই 82 বছরের ভিতরে। খেলার শুরুতেই ব্রাজিল তাদের চেনা স্টাইলে বল দখলে রাখার চেষ্টা করে, মনে হচ্ছিল ব্রাজিলের বলটা সম্পত্তি। অন্যদিকে মরক্কো এমনভাবে দৌড়াচ্ছিল মনে হচ্ছিল যে তাদের বাসটা ছুটে যাচ্ছে, তাদের বাসটা ধরতে হবে। ব্রাজিল বারবার আক্রমণ করতেছিল, মরক্কো বারবার সামাল দিচ্ছিল। ব্রাজিলের আক্রমণ দেখে মনে হচ্ছিল মরক্কো এমনভাবে লোহার দেওয়ালটা দিয়েছে যেখানে ব্রাজিলের ফলোয়ার বারবার ধাক্কা খেয়ে ফিরে আসতেছিল। এর মধ্যেই ব্রাজিল যখন একটা গোল করে দেয়, তখনই ব্রাজিল দর্শকরা তো ভাবে আমাদের কাজ শেষ। এরপর পরই মরক্কো দিয়ে দিল ব্রাজিলকে গোল, এবং মরক্কোর উল্লাস দেখে মনে হচ্ছিল মরক্কো মনে হয় বিশ্বকাপ জিতে গেছে। মরক্কোর গোলের পর ম্যাচ আরো জমে ওঠে, মনে হচ্ছিল একদিকে আক্রমণ ব্রাজিলের, আরেকদিকে মরক্কোর পাল্টা জবাব। এরকম খেলা দেখে মনে হচ্ছিল ফুটবল খেলা চলতেছে না, পিং পং ম্যাচ খেলা চলতেছে, বল একবার এইদিকে একবার ওইদিকে। মরক্কো একটা জিনিস অবশ্যই বুঝিয়ে দিয়েছে, তারা আক্রমণ দিতেও জানে, আক্রমণের পাল্টা জবাব দিতেও জানে। অথবা ব্রাজিলও বুঝে গেছে যে মরক্কো নড়ছড় কোনো দল ছিল না। 1-1 হয়ে ম্যাচ ড্র হয়ে গেল। উত্তেজনা, বিনোদন, আনন্দের কোনো শেষ ছিল না। সবচেয়ে বড় কথা হচ্ছে ব্রাজিলদের 82 বছর বয়সের সবচেয়ে বড় রেকর্ড নড়ছড় অবস্থা হয়ে গেল। Thank you so much for watching my video.